এ মামু, আমরা এইভাবে আর কতদিন ধরে বেকার থাকবো? মোগো একটা ব্যবসা করা উচিত। প্রত্যেকটা ব্যবসারে তুই হোমানে হোস, আবার ব্যবসার কথা কইতে আইছি। এই বললে কি আমরা বেকার থাকবো? ব্যবসা করে খামু না? আমি চিন্তা করছি এবার একটা নতুন ব্যবসা করবো। আমি চিন্তা করছি দেশ ব্যবসা করবো। মামু, তাইলে তুমি দেশ বেচা খাবা? দেশ ব্যবসা মানে দেশ বেচা খাওয়ার কথা। আমি একটা দল ব্যবসা করবো, দল ব্যবসা। আমি প্রেসিডেন্ট হইয়া যাবো। এখন সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে দল গঠন করা। আমার নিজস্ব একটা দল থাকবে, আমি দলের প্রেসিডেন্ট থাকবো, আমার একটা পার্টি থাকবো। তুই একটা কাম কর, আমার দলের আমার পার্টির বিশ্রাইয়া একটা নাম বাইর কর, কইরা আমারে জানা। নামটা কি ধরনের হইবে মামু? মনে কর মানব সংগঠিত সরকার পার্টি। মানব সংগঠিত সরকার পার্টি মামু পাইছি। হিউম্যান অর্গানাইজ গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন পার্টি মামু। এই পোলা, এত বড় নাম মানুষের ধারে করা যায়? সংক্ষিপ্ত নাম খুঁজতে পারস না? যেমন বিসিপি, বিজেপি, কংগ্রেস, এরকম সংক্ষিপ্ত নাম খুঁজ। এ মামু, আমি তো তোমারে বিস্তারিত খুইলা কইলাম, এর শর্ট ফর্মটা আরো ভালো শুনাইবো। কি হইবে এটা ক? মামু, হিউম্যানের এইচ, অর্গানাইজেশনের ও, হো। গভর্নমেন্টের জি, অ্যাসোসিয়েশনের এ, গা। তাহলে মোট কি দাঁড়াইলো? হো গা। মামু, যে একটা পার্টির নাম কইলি, আর আমি এই পার্টির চেয়ারম্যান থাকবো, আর মানুষ আমারে কইব ওই হো, ওই হো পার্টির চেয়ারম্যান। আরে মামু বুঝতেছো না, এটা তো একটা শর্ট ফর্ম। আরে বেটা মানুষ কইব সিলমারো ভাই সিলমারো, এটা কি হো সিলমারা জায়গা? বেটা তুই উপরে ওঠ, একটু উপরে ওঠ, না হলে বেটা একবারে হো সাইজ করে দেবো বেটা। এ মামু, আর কত উপরে উঠমু? বেটা বুকের দিকে উঠ, বুকের দিকে। যেটা নাম দেখলে মানুষের দরদ হইব, মানুষ দেখলেই ভোট দিব বেটা। পাইছি মামু, এমন একটা নাম পাইছি, এর শর্ট ফর্মও ভালো দেখাইবো। এমডিপি পার্টি। এমডিপি মানে কি? মায়ের দোয়া, এমতে মায়ের, ডিতে দোয়া, পিতে পার্টি, মায়ের দোয়া পার্টি। আমি একটা পার্টি করমু, আর পার্টির নাম থাকবে মায়ের দোয়া পার্টি। এখানে কি মানুষ ভোট দিব? হ্যাঁ, অবশ্যই মামু, এই দলে মানুষ ভোট দিব। কিভাবে দিব? মামু, আমরা যখন মানুষের বাসায় ভোটের জন্য যামু, মায়ের দোয়া পার্টিতে যদি ভোট না দেন, 10 দিনকার ভিতরে আপনি আপনার মাকে নিয়ে একটা দুঃসংবাদ শুনবেন। কথাটা তো তুমি মামু মন্দ বলো নাই। কিছুদিন আগে আমি কিন্তু এরকম একটা মেসেজ পাইছিলাম, এখানে লেখা ছিল এই মেসেজটা ফরওয়ার্ড করে দেন, না হলে 10 দিনের ভিতরে আপনি একটা দুঃসংবাদ শুনবেন। তাহলে তুমি একটা কাজ করো, আমার দলের জন্য একটা মার্কা খুঁজো। এমন একটা মার্কা খুঁজবা যেই মার্কা অন্য কোনো দলের নাই, দেখলেই যেন মানুষ ভোট দেয়। প্রত্যেকটা মানুষের চোখে চোখে, ঘরে ঘরে যেন থাকে। পাইয়া গেছি মামু, এমন একটা মার্কা, ওটা পৃথিবীতে অন্য কোনো জায়গায় নাই। কি মার্কা মামু? বদনা। এ তুই কি ভালো হবি না? তোর প্রতি এখন আমার রাগ হয় না, তোর প্রতি হয় এখন আমার ঘৃণা। আরে মামু, আপনি বুঝতেছেন না। আরে বেটা, আমি একটা পার্টির নেতা হমু, আমার পার্টির মার্কা থাকবে বদনা। এই বেটা, বদনা কি ভালো জায়গায় থাকে? ওটা তো টয়লেটে থাকে। আহা মামু, বদনা টয়লেটে থাকে বলেই তো আমাদের পার্টির মার্কা আজকে বদনা দিমু। এই বেটা, এইটার কোনো লজিক আছে বেটা? অবশ্যই লজিক আছে। এখন মানুষ যে পরিমাণ ভেজাল খাবার খায়, টয়লেটে যতক্ষণ থাকবো অতক্ষণ আমাদের মার্কা দেখবো। আরেকটা জিনিস দেখেন মামু, বড় বড় বিল্ডিং এ যে বিলবোর্ড গুলো লাগা থাকে, এগুলা দিনে মানুষ কয়বার দেখে? 1 থেকে 2 বার দেখে। কিন্তু আমাকে যে মার্কা, এটা মানুষ দিনে 5 বার দেখবো। আমাদের যে মার্কা, এটা মানুষ দিনে 5 বার ব্যবহার করবে, এবং বিরোধী দলের নেতাদের বাড়িতেও থাকবে। আমাদের দলের নাম এবং সভাপতির ছবি দিয়ে আমরা মার্কেটে বদনা ছাড়বো। আমাদের বদনা ছাড়া মার্কেটে আর কোনো বদনা থাকবে না। মামু, এইটা আপনি একবার চিন্তা করে দেখছেন? জিনিসটা একটু ঘৃণা ঘৃণা লাগে, কিন্তু জিনিসটা অনেক কার্যকরী। তুই এক কাজ কর, গ্রাম থেকে শুরু কইরা শহর পর্যন্ত আমাদের পার্টির লোকজন ম্যানেজ কর। তুই বেশি করে লোকজন আমার পার্টিতে ঢুকা। যা মামু যা।